তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমাদের নাচ আছে, নাচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাড়িতে 7:40। তো আমাদের রেডি হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে একটা কথা বলা হয় নাই, আমি ছৌ নাচ নাচি, আমাদের একটা নিজের পার্টি আছে। তো ফাইনালি গাইস গাড়ি চাপে গেছি, তো এখন যাচ্ছি আমরা সবাই। তো যাবার সময় আর একটা নাচ পার্টি পাই গেলে আমাদের আগে আগে যেতে ছিল। এইখানটায় একটা নাচের গাড়ি খারাপ হয়ে গেছে। তো ফাইনালি গাইস পৌঁছে গেলি আমাদের যথায় নাচ ছিল। তো জায়গাটার নাম হচ্ছে তুমতা গ্রাম। তো পৌঁছার পরে গাড়ি থেকে নামার পরে আমাদেরকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছে। তো আমাদের খাতে খাতে আর একটা পার্টিটাই পৌঁছে গেল। তারপর তো চঙ্গা বাঁধাবাঁধি মেশিন জোড়াজুড়ি সব কিছু রেডি হয়ে গেল। আর এটা আসরটা, তার বাদে নাচ শুরু করার আগে উহাদের কেমন কি নিয়ম পালন করে নিল। তারপর তো আমাদের সাজাসাজি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে সাজাসাজি চলছে কিছু। তো সেরকম একটা ভিডিও করতে পারি নাই, তোমাদেরকে অত ভালো দেখাতে পারি নাই। তো ফাইনালি গাইস সকাল হয়ে গেল, আমাদের নাচ শেষ হয়ে গেল, ওই পার্টিটা নাচ চলছে। তারপর তো আমাদের সামান তামান সব কিছু লোড হচ্ছে গাড়িতে। আমরা এটুকু নাচ দেখতে এসে গেছি, তারপর তো চোঙা খুলাখুলি করতে হবে। তারপর নাচ শেষ হতে না হতে ইয়াদের নাচ শুরু হয়ে গেল। তো ইয়াদের গায়ের পরব এনজয় যেটুকু করবে কেন। আর তারপর তো সব কিছু রেডি করার পর আমাদেরও গাড়ি ছাড়ি দিল। তারপর এখানটায় নাচ শেষ হওয়ার পর আরেক জায়গায় নাচ আছে। তো গাড়ি ঘর যাবে না, ডাইরেক্ট কোথাকেই যাবে। তো আরেক জায়গায় নাচ আছে, তো ওই জায়গাটার নাম হচ্ছে দুমকাডি। তো যে নামছে দেখতে পাচ্ছ, ওইটা আমাদের ওস্তাদ অনিল সিং। তো ওথা যাবার আগে বলছে স্নান নাহান করিলি। তো স্নান করতে কোথা যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো আমরা স্নান করতে চলে এসেছি কাঁসাই নদী। কাঁসাই নদী এনে গাড়ি দাঁড় করান দিল। তার বাদে কাঁসাই নদী আসে দেখছি, কাঁসাই নদী একটুকুও জল নাই। সিনেমার জন্য এসেছিলি কাঁসাই নদী। তো কাঁসাই নদী একটুকুও জল নাই, চারিদিকে খালি বালি আর বালি। তার বাদে চারদিকে দেখা দেখির পর এই ঠিনটে এসে দেখলি একটুকু জল আছে। এই জলটাই কি স্নান হয়ে একটুকু জলটাই সেখানে হাত মুখ ধুয়ে চলে গেলি। কোন পার্টি এটা? সরকার পার্টি ভাইটা কোন পার্টি? বলরামপুরের অনিল সিং। অনিল সিং। তো স্নান করবার জন্য আলি কাঁসাই নদী। তো কাঁসাই নদী এসে দেখছি জলই নেই, তো স্নান তো করতেই হবে। তো দু জায়গায় পাইপের জল ভরেছে, কোথার জল আসছে জানি নাই। তো এগুলাই সবাই স্নান করছে। তো সবাই স্নান হয়ে গেল, আমি আরই বাকি আছি স্নান করতে।
তো ফাইনালি গাইস আমাদেরও স্নান হয়ে গেল। আর এইখানটায় দেখো এরকম জল বাইরেছে, তো এই জলটাই স্নান করলি। আর সবাই স্নান হয়ে গেছে, ওইখানটায় বসে আছে সবাই। আর এদিকে গাড়িটা, তো আমাদের সবাই স্নান হয়ে গেছে। তো এখন সবাই গাড়ি চাপে গেছি, তো এখন যাচ্ছি। তো ফাইনালি গাইস পুরুলিয়া পৌঁছে গেছি। পুরুলিয়ার আম বাগানে আসি দাঁড়াচ্ছি, তো কিছু খেতে হবে। তো খাবার জন্য সবাই একটা হোটেলে ঢুকে গেছি। তো এখানটা ডাল ভাত সবজি খাইয়ে নিলি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, রোদে গাড়ি দাঁড় করা নিয়েছে আর কিছু লোক খাচ্ছে। তো ফাইনালি গাইস পৌঁছে গেলি দুমকাডি। গাড়ি ঠেন্ডে রাখিয়ে দিল। তো একটা থাকবার জন্য স্কুল ঘর দিয়েছে, তো স্কুল ঘরটাকে যাচ্ছি এখন। তো পৌঁছে গেলে স্কুল ঘরটা থাকবার জন্য দিয়েছে। তো দুদিন রাত জায়গা হয়ে গেছে, তো রাত জায়গা ভালো লাগছে নাই। তো এখন ঘুমাবো, নইলে এথা শুয়ে দিয়েছে, আমি চেয়ারে বসে দিয়েছি। তো এখনটুকু ঘুমাবো, রাতে আরো নাচ করতে হবে। তো ফাইনালি বন্ধুরা রাত হয়ে গেছে। তো কোথায় খেতে দিচ্ছে, খাবার জন্যে ডাকতে এসেছিল এক লোক। তো ওই লোকটা নিয়ে যাচ্ছে, কোথায় খেতে দিচ্ছে দেখি নেই। তো খাবার নিয়ে পৌঁছে গেলে আসে দেখছি আমাদের টিমের সবাই এসে গেছে, আমরা 3-4 লোক বাকি ছিল। তো খাইয়ে আসার পরে তা কিছুক্ষণ ঘুমাই নিলি, 12টার লে আরও নাচ আছে। তো ফাইনালি গাইস সকাল হয়ে গেল। তো এইটার ভিডিওটা দেখাতে পারলি নাই তোমাদেরকে। তার বাদে নাচ শেষ করার পর স্নান করতে চলে আলি। তো ফাইনালি গাইস স্নান করা হয়ে গেল। তো সকালে দেখান দিয়েছি তোমাদেরকে, ওই তো আসরটাই ওখানে না ছিল, আর রাতে তো দেখান দিতে পারলি নাই। তো ফাইনালি গাইস গাড়ি ছাড়ি দিয়েছে। 2 দিন রাত জায়গার পরে সকালটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি গাইস বল্লামপুর পৌঁছে গেছি। তো যে জলদি গেলে পারেছে ঘুমান নিয়েছে, আমি তো গোটা রাস্তা ঘুমাই নাই। তো আসে বল্লামপুরে গাড়ি দাঁড় করা নিয়েছি নাস্তা করবার জন্য। তো গাড়ি থেকে নামে নাস্তা করার জন্য হোটেলে ঢুকে গেছি। তো এটা ধোঁয়াই হয়েছি। তো খাবার জন্য আমরা সবাই বসে গেছি। তো ফাইনালি গাইস পৌঁছে গেলে আমাদের গাঁ। আমাদের গাঁটার নাম হচ্ছে আমারু। তার বাদে নামার পর সব কিছু নামালি গাড়ির থেকে, গাড়ি খালি করে দিলি। তো ফাইনালি গাইস 2 দিন পর ঘর পৌঁছে গেলি। তো মোড়া বাসকা দাসকা সব আমার রুমেই থাকে। তো ব্লগটা কেমন হলো কেমন নাই কমেন্ট করে জানাবে, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে নাই। তো আজকে এরকম, বাই বাই।